দেখো আমার না খুব খুশি খুশি লাগতেছে, আমি বাবা হতে চলেছি। বাবা দেখো। সাবির, তোমার মেয়ে আমার পেটে ব্যথা দিয়েছে। তোমার মেয়ে চায় না আমার বাচ্চা হোক। তুমি যাও, ওকে শাস্তি দাও। আচ্ছা ঠিক আছে, তুমি শান্ত হও, আমি ব্যাপারটা দেখছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও। উফ, আল্লাহ, একটুর জন্য ধরা খেয়ে যাচ্ছিলাম, এখন কি করব? আচ্ছা। কি ব্যাপার মা, তুমি তোমার আম্মুকে এভাবে ব্যথা দিলা কেন? বাবা তুমি কি কিছু দেখতে পাওনি? আরে মা, আমি কি দেখবো? তোমার আম্মুকে তো তুমি ব্যথা দিয়ে চলে আসলা, তুমি কেন ব্যথা দিলা আমাকে বলো তো? বাবা তুমি সত্যি কি কিছু দেখতে পাওনি? চলো তাহলে তোমাকে দেখাই। আচ্ছা চলো। এ কি সাবির, তুমি তোমার মেয়েকে আবারও নিয়ে আসছো? তোমার মেয়ে আমাকে পেটে ব্যথা দিয়েছে আর তুমি ওকে শাস্তি না দিয়ে আবারও এখানে নিয়ে আসছো? হ্যাঁ, ওকে শাস্তি দেবো, শাস্তি দেওয়ার জন্য আমি এখানে নিয়ে আসছি। এই বল, তোর মাকে কেন তুই ব্যথা দিছিস? দেখো সাবির, তুমি তোমার মেয়েকে আজকেই বাসা থেকে বের করে দাও, কারণ তোমার মেয়ে চায় না যে আমার বাচ্চা হোক, তার জন্যই তো আমার পেটে ব্যথা দিয়েছে। এখনই বের করে দাও ওকে। হ্যাঁ, তুমি চিন্তা করো না, আমি এখনই ওকে বাড়ি থেকে বের করে দেবো। আমি এতিমখানা দিয়ে দেবো ওকে। দাঁড়াও, আমি এখনই ফোন দিচ্ছি এতিমখানা। বাবা দাঁড়াও, আমার কিছু কথা বলার আছে। তাই চপ, মায়ের পেটে আঘাত দিয়ে তুই আবার বড় বড় কথা বলছিস, কি বলবি বল? বাবা তাহলে শোনো। শোনো মিষ্টি, আমাদের এই প্ল্যানটা যেন কোনোভাবেই পাস না হয়। এটা যদি পাস হয় তাহলে কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে। আর তুমি যে প্রেগনেন্টের অভিনয় করতেছো না, এটা করতে থাকো। এটা করে তার ধন সম্পদ টাকা পয়সা যা আছে সব কিছু হাতিয়ে নিবা, সব কিছু লিখে নিবা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করিও না, আমি সব কিছু ব্যবস্থা করে রাখছি, বুঝছো? যদি ভুল হয় তাইলে তোমার স্বামীর যে টাকা পয়সার ধন সম্পদ আছে, ওই যে সৎ মেয়ে একটা আছে না, ওটার নামে লিখে দিবে সব কিছু, বুঝছো না? আরে না না, আমি এটা কোনো দিনও হতে দেবো না। আমার প্ল্যান আমি ঠিকভাবেই কাজে লাগাবো। শোনো, আর যখন আমাদের প্ল্যানটা সাকসেস হবে না, তখন ওই তোমার সৎ মেয়েটা আছে না, ওরে একেবারে দুনিয়া থেকে সরিয়ে দেবো, বুঝছো না? ঠিকই বলছো। বাবা এবার বুঝতে পারছো? তাহলে তোমাকে আমি আরেকটা জিনিস দেখাই। এই দেখো বাবা। ছি 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 ছি, মিষ্টি, তুমি আমার সাথে এরকম প্রতারণা করতে পারলে? আমি কখনো ভাবতে পারিনি তুমি আমার সাথে এরকম বেইমানি করবে। ছি, কি করলা? প্রেগনেন্টের অভিনয় করে তুমি আমাকে ধোকা দিলা। হায় রে, আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এত বড় একটা জঘন্য কাজ করবে। ছি, ভাবতো আমার অবাক লাগে। অন্য একটা পরপুরুষের সাথে তুমি এরকম প্ল্যানিং করে আমাকে ধোকা দেওয়ার চেষ্টা। ছি, এত বড় ধোকা তুমি দিলা। ছি মিষ্টি, ছি, তোমাকে বিশ্বাস করে তোমার কথায় আমার মেয়েটাকে কতই না কষ্ট দিয়েছি। আমার মেয়েটাকে আমি লাস্ট পর্যন্ত এতিমখানা দিতে চেয়েছিলাম। আচ্ছা, কি ব্যাপার, তুমি এরকমটা কেন করলে বলো তো? আসলে কি বলো তো সাবির, আমি আসলে ওই ছেলেটাকে কলেজ লাইফ থেকে অনেক বেশি ভালোবাসতাম, আর ওকে আমি ছাড়তেও পারতেছিলাম না। ওকে আমি এখনও অনেক বেশি ভালোবাসি জানো। তাই আমরা দুজন মিলে প্ল্যান করেছি যে তোমার এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু নিয়ে আমরা দুজনে মিলে অন্য কোথাও চলে যাব। আমি ওকে কোনোদিনও ছাড়তে পারবো না। আর শোনো, তোমার সাথে আমার যে বিয়েটা হয়েছিল এটা পুরোটাই নাটক ছিল। আমি তোমাকে বিয়ে করতে চাইনি, কিন্তু তোমার সাথে আমি নাটক করে ফেলেছি। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব। ওইখানে যেয়ে ওই ছেলেটা আর আমি দুজনে মিলে কাজ করে খাবো। আমরা আর কোনোদিন এরকম খারাপ কাজ করবো না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? তোমাকে করবো আমি ক্ষমা? আরে, তোমাকে যদি আমি আজকে ক্ষমা করি, তাহলে তুমি আমার মতো আরেকটা সংসারে গিয়েও এরকম একটা কাজ করবে। তোমাকে ক্ষমা করা যাবে না। আমি এখনই পুলিশ স্টেশন যাচ্ছি, তুমি থাকো এখানে, আমি পিছন দিয়ে তালা লাগিয়ে যাচ্ছি। চলো মা। আল্লাহ, এখন আমি কি করব? আমি যে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। এখন তো আমার জেলের ভাত খেতে হবে। এখন আমার কি হবে?